সভ্যতার মূল অর্জনসমূহ। সভ্যতার উন্মেষ পর্বে হিসাবে মনে করা যেতে পারে ৩০০০ খ্রিস্টপূর্বে সময়কালকে। তাহলে সভ্যতার উন্মেষ পর্ব হিসাবে মনে করা যেতে পারে কত সময়কালকে? ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ সময়কালকে। তাহলে ৩০০০ পূর্ব খ্রিস্টাব্দে সময়কালকে বোঝানো হয়েছে। এ সময়ের শেষ দিকে মেসোপটেমিয়া, টাইগ্রিস, ইউফ্রেটিস নদীর পানিকে বাদ দিয়ে কৃষিকাজের প্রয়োজন সেচের জন্য ব্যবহার করতে থাকে। মেসোপটেমিয়ারা কোন নদীর পানিকে বাদ দিয়ে সেচের জন্য ব্যবহার করতে থাকে? কোন নদীর পানিকে বাদ দিয়ে? মেসোপটেমিয়ারা টাইগ্রিস আর ইউফ্রেটিস। টাইগ্রিস এবং ইউফ্রেটিস দুটা নদীকে বাদ দিয়ে তারা কি করে? সে জমিতে সেচের জন্য ব্যবহার করতে থাকে। তারা প্রচুর খাল খননের মাধ্যমে বন্যা প্রতিরোধ করতে পেরেছিল। তাহলে প্রচুর কি খননের মাধ্যমে বন্যাকে প্রতিরোধ করেছিল মেসোপটেমিয়ারা? প্রচুর খাল খননের মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রচুর খাল খননের মাধ্যমে। প্রাচীন মেসোপটেমিয়ার মূল আবিষ্কার একটি ছিল চাকা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে লিখে রাখো যে প্রাচীন মেসোপটেমিয়ার মূল আবিষ্কার কি? তাহলে প্রাচীন মেসোপটেমিয়ার মূল আবিষ্কার ছিল কোনটি? চাকা। বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্স। তাহলে প্রাচীন মেসোপটেমিয়ার মূল আবিষ্কার ছিল কি? চাকা। তারা চাকার ব্যবহার আয়ত্ত করার সেখানে ফসলের গাড়ি চলার জন্য রাস্তা তৈরি করতে হয়েছিল। নগরের মধ্যে নির্মিত বেশিরভাগ রাস্তা ছিল প্রশস্ত। তাহলে বেশিরভাগ রাস্তা প্রশস্ত ছিল কোথায়? নগরের মধ্যে। নগর বলতে শহরের মধ্যে। তাহলে নগরের মধ্যে নির্মিত বেশিরভাগ রাস্তা ছিল কেমন? প্রশস্ত। কেমন ছিল? প্রশস্ত। তো কৃষি কাজ ও পশুপালন। তাহলে কৃষি কাজ আর পশুপালন করত মেসোপটেমিয়ারা, সেই বিষয়ে একটু আলোচনা করি। এ অঞ্চলের কৃষকরা কাঠের লাঙল, পাথরের কুঠার হাতিয়ার হিসাবে ব্যবহার করত। তাহলে মেসোপটেমিয়া অঞ্চলের কৃষকেরা কি ব্যবহার করত? কাঠের লাঙল। কিসের লাঙল ব্যবহার করত? কাঠের লাঙল। আর পাথরের কুঠার হাতিয়ার হিসাবে ব্যবহার করত। পাথরের কুঠার। কুঠার মানে কি? কুড়ুল যেটাকে আমরা বলি সেটাকে। তাদের প্রধান উৎপাদিত ফসল ছিল যব। তাহলে মেসোপটেমিয়ার প্রধান উৎপাদিত ফসলের নাম কি ছিল? যব। তাহলে মেসোপটেমিয়ার সবচেয়ে বেশি পালন করত, মানে বেশি ফসল ফলাতো কি? যব। জবই ছিল তাদের প্রধান ফসল। গৃহপালিত পশুর মধ্যে সিংহ ছিল ভেড়া, ছাগল। তাহলে গৃহপালিত পশুর মধ্যে সিংহভাগই ছিল কি? ভেড়া আর ছাগল। সিংহ নাই, এটা সিংহভাগী, মানে কিছু অংশ বেশিরভাগ ছিল ছাগল আর ভেড়া। গৃহপালিত পশুর মধ্যে বেশিরভাগই ছিল কি? ভেড়া ও ছাগল। দুটা জিনিস বেশি পালন করত। তবে পশুপালনের সময় নিরাপত্তাজনিত কারণে রাখালরা অনেক সময় কুকুর ব্যবহার করত। পশুপালনের সময় নিরাপত্তাজনিত কারণে রাখালরা অনেক সময় কি ব্যবহার করত? কুকুর ব্যবহার করত। নিরাপত্তার জন্য রাখালরা কুকুর ব্যবহার করত, ছাগল বা ভেড়াকে প্রোটেকশনের জন্য। মেসোপটেমিয়া অঞ্চলে মাটির দেওয়াল ও খেজুর গাছের বেষ্টনী দিয়ে তারা ভেতরে বাগান তৈরি করা হতো। তাহলে মেসোপটেমিয়া অঞ্চলে মাটির দেওয়াল বা খেজুর গাছের বেষ্টনী দিয়ে তার ভেতরে বাগান তৈরি করা হতো। মূলত বাইরের তৃণভোজী জন্তু থেকে তারা এই বাগানকে নিরাপদ রাখতে চেয়েছিল। এইসব বাগান মেসোপটেমিয়া অঞ্চলের মানুষ বিভিন্ন ফলের গাছ রোপণ করেছিল বলে জানা গিয়েছে। কৃষি জমি তথা ফসলের মাঠ থেকে বিভিন্ন শহরে ফসল পরিবহনের জন্য স্থলপথে গাধা ছিল তাদের মূল বাহন। কৃষি জমি থেকে অথবা ফসলের মাঠ থেকে বিভিন্ন শহরে ফসল পরিবহনের জন্য, তাহলে বিভিন্ন শহরে যে ফসলটা পরিবহন করবে, নিয়ে যাবে, সেটার জন্য তারা স্থলপথে কি ব্যবহার করতো? গাধাই ছিল তাদের মূল বাহন। গাধার পিঠে দিয়ে তারা সবসময় বহন করত। তবে পানিপথে তারা নৌকার মতো ছোট বড় ভেলা ব্যবহার করত। আর পানিপথে কি ব্যবহার করতো? ভেলা ব্যবহার করতো, ছোট বড়
নৌকার মতো ভেলা ব্যবহার করত। ভেলা তো অনেকে চেনো। ছোট ছোট বিজ্ঞান ও প্রযুক্তি, তো বিজ্ঞান ও প্রযুক্তিতে কেমন ছিল মেসোপটেমিয়ারা, তো একটু আলোচনা করে দেখি। গণিতের উদ্ভাবন ও উন্নয়নের মেসোপটেমিয়ার সভ্যতার বিশেষ গুরুত্ব ছিল। তাহলে গণিতের উদ্ভাবন ও উন্নয়নে মেসোপটেমিয়ার সভ্যতার বিকাশে বিশেষ গুরুত্ব ছিল। কিসে কিসে উন্নত? গণিতের উদ্ভাবন আর উন্নয়নের। গণিতের উদ্ভাবন আর উন্নয়নে মেসোপটেমিয়া সভ্যতার বিশেষ গুরুত্ব ছিল। তাহলে মেসোপটেমিয়া সভ্যতার বিশেষ গুরুত্ব ছিল কি? গণিতের উদ্ভাবন ও উন্নয়নকে। পুরোহিতরা ফসল জমা নেওয়ার পর মন্দিরের দেওয়ালের গায়ে দাগ কেটে তার হিসাব রাখত। তাহলে পুরোহিতরা ফসল জমা নেওয়ার পর কিভাবে হিসাব রাখত? পুরোহিতরা ফসল জমা নেওয়ার পর মন্দিরের দেওয়ালে গায়ে দাগ কেটে, মন্দিরের দেয়ালে দাগ কেটে তারা কি করতো? হিসাব রাখতো। তাদের সংখ্যাগুলি ষষ্ঠিক বা শতক কেন্দ্রিক ছিল। তাহলে মেসোপটেমিয়ার সংখ্যাগুলো কি ছিল? ষষ্ঠিক বা শতক কেন্দ্রিক, ষষ্ঠিক বা শতক কেন্দ্রিক। তারা সেখান থেকেই 1 ঘন্টায় 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ডের হিসাব শুরু করেছিল। তাহলে এক ঘন্টা সমান 60 মিনিট আর 60 সেকেন্ডে 1 মিনিট, এটা হিসাব করেছিল সর্বপ্রথম কারা? এটা হিসাব করেছিল সর্বপ্রথম মেসোপটেমিয়ারা। মেসোপটেমিয়ারা থেকে কিন্তু আমরা 1 ঘন্টায় 60 মিনিট এবং 1 মিনিটে 60 সেকেন্ড সেটা পেয়েছি। বছরকে 12 মাসে এবং 1 মাসকে 30 দিনে ভাগ হিসাব করা শুরু করেছিল তারাই। তাহলে বছরকে কয় মাসে? 12 মাসে। তাহলে বছরকে 12 মাসে এবং 1 মাসকে 30 দিনে। তাহলে 1 মাসকে কয় দিনে? 30 দিনে হিসাব করা শুরু করেছিল তারাই। কারা? মেসোপটেমিয়ারা। 30 দিন হয়ে গেলে সেটা তারা কি করত? 30 দিন হয়ে গেলে তারা 1 মাস ধরে নিত। আর 12 মাস হয়ে গেলে তারা 1 বছর ধরত। আর 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60 মিনিটে 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট। এই হিসাবগুলো সম্পূর্ণটা মেসোপটেমিয়া যুগের সময় হয়েছিল। পৃথিবীকে 360 ডিগ্রি ভাগ করার পাশাপাশি রাশিচক্রের হিসাবে তারাই শুরু করেছিল। তাহলে পৃথিবীকে 360 ডিগ্রি ভাগ করেছিল কারা? মেসোপটেমিয়ারা। পাশাপাশি রাশিচক্র হিসাবে তারা শুরু করেছিল। তার মানে মেসোপটেমিয়া অনেক উন্নত ছিল বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে। ব্রোঞ্জ আবিষ্কারের পাশাপাশি আজ থেকে 3500 বছর আগে তারা কাঁচের ব্যবহার শুরু করেছিল। তার মানে 3500 বছর আগে তারা কাঁচের ব্যবহার শুরু করেছিল। কাঁচের ব্যবহার শুরু করেছিল কত হাজার বছর আগে? 3500 বছর আগে। 3500 বছর আগে কাঁচের ব্যবহার শুরু করেছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাট এই বিষয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়টা খুব ভালো করে পড়ে নিবা, কারণ অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এর ভিতরে। তাহলে ব্রোঞ্জ আবিষ্কারের পাশাপাশি আজ থেকে প্রায় কত হাজার বছর আগে তারা কাঁচের ব্যবহার শুরু করেছিল? 3500 বছর আগে। তখন বেশিরভাগ ব্যবহার হতো ব্রোঞ্জ। ভাষা সাহিত্যের দিক থেকে দেখি তারা কেমন উন্নত ছিল। ভাষা ও সাহিত্য। মেসোপটেমিয়ার মানুষ সেমিটিক ভাষা ব্যবহার করত। তাহলে সেমিটিক ভাষা ব্যবহার করতো কারা? মেসোপটেমিয়ারা। আর মেসোপটেমিয়ার মানুষ কি ভাষা ব্যবহার করত? সেমিটিক ভাষা ব্যবহার করত। কি ভাষা? সেমিটিক ভাষা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর মেসোপটেমিয়ার মানুষ কি ভাষা ব্যবহার করত? সেমিটিক ভাষা। সেমিটিক ভাষা ব্যবহার করত কারা? মেসোপটেমিয়ারা। তাদের এ ভাষায় ভাবের আদান প্রদানের পাশাপাশি প্রশাসনিক ধর্মীয় কর্মকাণ্ড চলত। এ ভাষার জন্য তারা কিছু অর্থবোধক ছবির মাধ্যমে একটি আদিম লেখন পদ্ধতি উদ্ভাবন করেছিল। মানে ভাষার জন্য তারা কিছু অর্ধপদক ছবির মাধ্যমে একটি আদিম লেখন পদ্ধতি আবিষ্কার করেছিল। চিত্রধর্মী এই পদ্ধতিতে কাদামাটির ওপর নল খাগড়া সুসালো মাথা দিয়ে লিখে তারা তা শুকিয়ে নিত। আনুমানিক 5500 বছর পূর্বে লিখিত বর্ণমালার দলিল পাওয়া গিয়েছে মেসোপটেমিয়া থেকে। আনুমানিক কত হাজার বছর পূর্বে? আনুমানিক প্রায় 5500 বছর পূর্বের। তাহলে 5500 বছর পূর্বে লিখিত বর্ণমালার দলিল পাওয়া গেছে মেসোপটেমিয়া থেকে। তাহলে মেসোপটেমিয়া অনেক উন্নত ছিল। তারা তাদের নিজস্ব ভাষায় গিলগামেশ নামের মহাকাব্য রচনা করেন। তাহলে মেসোপটেমিয়ারা গিলগামেশ মহাকাব্য কারা আবিষ্কার করে বা মহাকাব্য রচনা করেছিল কারা? মেসোপটেমিয়া। মেসোপটেমিয়ারা গিলগামেশ মহাকাব্যটি রচনা করে। তাহলে গিলগামেশ কিসের নাম? মহাকাব্যের নাম। তাহলে মহাকাব্য মেসোপটেমিয়ার মহাকাব্যের নাম কি ছিল? গিলগামেশ।
তাহলে গিলগামেশ মহাকাব্যটি কারা তৈরি করেছিল, রচনা করেছিল? মেসোপটেমিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো নগর, নগর নিয়ে দেখি তারা কতটা সচেতন ছিল। নদীর তীরে অবস্থিত মেসোপটেমিয়ার সিংহভাগ শহরে কেন্দ্রিক ছিল দুর্গ বেষ্টিক। তাহলে নদীর তীরে অবঞ্চিত মেসোপটেমিয়ার সিংহভাগ শহরে কেন্দ্র ছিল দুর্গ বেষ্টিত। তার দুর্গ বেষ্টিত ছিল। মেসোপটেমিয়ার সিংহভাগ শহরে কেন্দ্রিক ছিল দুর্গ বেষ্টিত। কোথায়? নদীর তীরে। কোথায় অবস্থিত মেসোপটেমিয়ার? নদীর তীরে অবস্থিত। দুর্গের দেওয়াল ছিল রোদে শুকানো ইট দ্বারা নির্মিত। এই ইটগুলো পোড়ানোর ক্ষমতা তখন আয়ত্তে আসেনি তাদের। বিশেষ ইউরোক শহরে 6 মাইল দীর্ঘ দুর্গ ঘেরা একটি অঞ্চল আবিষ্কার করা সম্ভব হয়েছে। তাহলে ইউরোক শহরে 6 মাইল দীর্ঘ দুর্গ ঘেরা একটি অঞ্চল আবিষ্কার করা সম্ভব হয়েছে। কোথায়? ইউরোকে। কত মাইল দুর্গে মানে দূরে? 6 মাইল দূরে দুর্গ ঘেরা একটা অঞ্চল আবিষ্কার করা সম্ভব হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের ধারণা মানে পুরাণতাত্ত্বিকদের ধারণা কিংবদন্তি বীর রাজা গিলগামেশের দুর্গ নির্মাণ করেছিল। তাহলে দুর্গ নির্মাণ করেছিল কে? গিলগামেশ। কে নির্মাণ করেছিল? গিলগামেশ। ইউরোক দুর্গ। এই সময় নির্মিত বেশিরভাগ নগরায়ণ তোরণ ছিল। প্রতিটি তোরণের সামনে শক্তিশালী সেনাবাহিনী পাহারা দিত। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।